শীতের সন্ধ্যা, আকাশে অজস্র তারা, কিন্তু শীতল বাতাসে যেন এক অন্য রকমের বিষণ্ণতা। গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো 10 বছরের মেয়ে অনু। তার বাবা একজন দিনমজুর, মা ঘরের কাজ সামলাতেন। সংসারের অভাব অনটন ছিল তো অনুর জীবনের চিরসঙ্গী, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। অনুর খুব ইচ্ছা ছিল পড়ালেখা করে জীবনে কিছু একটা হওয়ার, কিন্তু সংসারের দারিদ্র্যের কারণে লেখাপড়া ছিল এক বিলাসিতা। স্কুলে গিয়ে প্রতিদিন খালি হাতে ফিরে আসা ছিল তার জন্য স্বাভাবিক। স্কুলের ফি জমা দিতে না পারলে তো কেউ তাকে পড়াবে না। তবু সে হাল ছাড়েনি। সন্ধ্যায় কাজ সেরে পড়ার টেবিলের জায়গায় ছোট্ট একটি টুলে সে মাটিতে ঘষে ঘষে অঙ্ক কষত। পাড়ার শিক্ষকের কাছ থেকে পুরনো বই এনে পড়ার চেষ্টা করত, কিন্তু সেই বইগুলো তার বাবা মা কিনে দিতে পারত না। একদিন গ্রামের প্রান্তে বসে অনু নিজের খাতায় আঁকিবুকি করছিল। গ্রামের মেধাবী ছেলে সাগর স্যার, যিনি শহর থেকে ছুটি কাটাতে গ্রামে এসেছেন, তাকে দেখতে পান। অনু যখন গাছের পাতা গুনছিল, তখন সাগর স্যার কাছে এসে বললেন, তুমি কি পড়ালেখা করতে চাও? অনুর চোখে জল এসে গেল। সে বলল, চাই স্যার, কিন্তু আমাদের তো খাবার জোটে না, পড়ালেখা করব কিভাবে? সাগর স্যার মৃদু হেসে বললেন, তোমার ইচ্ছেটাই তোমার শক্তি, তোমার কষ্টগুলোই তোমাকে গড়ে তুলবে। চলো, আমি তোমাকে পড়াবো। আমি তো কয়েক মাস এখানে থাকবো। সেই দিন থেকে শুরু হলো অনুর নতুন পথ চলা। সকালে সে বাবার সাথে কাজ করত, দুপুরে সাগর স্যারের কাছ থেকে পড়া নিত। প্রতিদিন একটু একটু করে অনু অঙ্ক, ইংরেজি, বাংলা সবকিছুতেই দক্ষ হয়ে উঠল। কিন্তু দুঃখ তো সহজে পিছু ছাড়ে না। একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। ঘরে টাকা নেই। বাবা শহরে গিয়ে কাজ করার চেষ্টা করলেন। অনুর মাথায় ভার পড়ল সংসারের, তবু সে হাল ছাড়ল না। রাতে মোমবাতির আলোয় পড়া চালিয়ে গেল। একদিন সাগর স্যার বললেন, অনু, তুমি যদি পরিশ্রম করো, আমি তোমাকে শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ হবে। কিছুদিন পর অনু গ্রামের স্কুলের পরীক্ষায় প্রথম হলো। তার ফলাফল দেখে সবাই অবাক। সাগর স্যার তাকে শহরের স্কুলে ভর্তি করিয়ে দিলেন। অবশেষে অনু প্রমাণ করল যে দারিদ্র্য আর কষ্ট জীবনের বাধা হতে পারে, কিন্তু যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে সেই বাধাগুলোও সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায়। অনু যখন কলেজ থেকে স্নাতক পাশ করে প্রথম চাকরি পেল, তার প্রথম কাজ ছিল মায়ের চিকিৎসার জন্য সঞ্চয় করা। সে শুধু বলল, কষ্ট দিয়েছে অনেক, কিন্তু সেই কষ্টই শিখিয়েছে আমিও পারি।